জীবনে নামাজ ছেড়ে দিয়ে। নামাজ বড় একটা সম্পদের নাম, আজকে বুঝবেন না, অন্ধকার কবরে গেলে বুঝবেন নামাজ কেমন দামি। লোকটা তাকায় দেখবে গুট গুটে অন্ধকারের ভিতরে কে যেন দাঁড়ায় আছে। প্রশ্ন করবে, কে গো তুমি? সব রেখে একা একা চলে আসলাম, কে তুমি? আমার ডান দিকে দাঁড়ায় আছো। নামাজ ডাক দিয়ে বলবে, আমি তোমার নামাজ। অন্ধকার কবরের ভিতরে সঙ্গী হয়ে দাঁড়ায় গেলাম। লোকটা বাঁ দিকে তাকাবে, দেখবে কে যেন দাঁড়ায় আছে। কে গো তুমি? বলবে, আমি তোমার রোজা। অন্ধকার কবরের ভিতরে আজকে দাঁড়ায় গেলাম। লোকটা দেখবে কে যেন মাথার কাছে দাঁড়ায় আছে। কে গো তুমি মাথার কাছে? বলবে, আমি তোমার কোরআন তেলাওয়াত, আজকে তোমার মাথার সামনে দাঁড়ায় গেলাম। করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار সকলে বলেন আমানতু বিল্লাহ। কথাগুলো কার? উচ্চ কণ্ঠে বলেন কার? এমন একটি আয়াত তেলাওয়াত করেছি আমার ভাইরা, সূরা আলে ইমরানের 191 নং আয়াত। সূরা আলে ইমরান মদিনাতুল মুনাওয়ারা অবতীর্ণ হয়েছে। 200 আয়াত রয়েছে, 200টি আয়াত আছে সূরা আলে ইমরানে। মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি নবীজি পড়তেন আর ফুপিয়ে ফুপিয়ে কান্নায় ভেঙে পড়তেন। যে আয়াতে নবীজি সবচেয়ে বেশি কাঁদতেন, এমন আয়াত কোরআন কারীমের 6236টা আয়াতের ভিতরে 2টা আয়াতে নবী সবচেয়ে বেশি কাঁদতেন। একটা হলো সূরা আলে ইমরানের 191 নং আয়াত, আরেকটা হলো সূরা নিসায়ের 41 নং আয়াত। এই 2টা আয়াত পড়লে বিশ্ব নবীর গাল বেয়ে বেয়ে, মোবারক দাড়ি বেয়ে বেয়ে পানিগুলা টপ টপ করে পড়তো। আম্মা জান নিজে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত পড়লে আপনি এত কাঁদেন কেন? এত কান্না করার কারণ হলো এই, যারা আল্লাহর প্রকৃত গোলাম, আল্লাহকে স্মরণ করে, দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, বসা অবস্থায় একটা দিকে ফিরে আছে ওই অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে,
আল্লাহ কোনো কিছু এমনি বানায় নাই, সব বানাইছে আমাদের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার এত আস্তে কইলেন? সব আল্লাহ বানাইছে কাদের জন্য? সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, বিজ্ঞানীদেরকে আল্লাহ শোনায়া দিলেন, নাস্তিকদেরকে শোনায়া দিলেন, আস্তিকদেরকে শোনায়া দিলেন, অনর্থক কোনো কিছু আমি বানাই নাই। একটা তেলাপোকাকে যিনি আমাদের কল্যাণে বানিয়েছেন তিনি কে? ছোট্ট একটা পিপিলিকাকে যিনি আমাদের কল্যাণে বানিয়েছেন তিনি কে? আপনার কি আসতেছেন না যাইতেছেন? সর্বনাশ, ও শুরুই করতে পারি না। আইতেছে না যাইতেছে? আমি নরসিংদীর ভাষায় কয় আইতেছে না যাইতেছে? কোনটা কয়? আইতেছে তো? আইতেছে হইলে ঠিক আছে, মাশাআল্লাহ। কাউন্সিলর সাহেব কইছে আইয়া বইতেছে, এটা উনি শুদ্ধ ভাষায় কইছে আইসা এসে বসতেছে। আমাদের নরসিংদীর মানুষ শুদ্ধ ভাষা বলে, কিন্তু লাস্টে গিয়ে প্যাঁচ লাগায় ফেলায়। কয় যে রিক্সা যাবে, কয় কোথায়? কয় কলেজের বগল। সবটা ছিল শুদ্ধ। রিক্সা যাবে কোথায়? কয় কলেজের বগল। এই বগল যখন কইছে তখন আর এটা শুদ্ধ নেই, এটা অশুদ্ধ ভাষা হয়ে গেছে। এটার মধ্যে মজা আছে না নাই? জোরে কোন আছে? আচ্ছা, এখানে নরসিংদীর অনেক মানুষ আছে তো এই জন্য একটু আপনাদেরকে বললাম। আপনারা কষ্ট পান নাই তো? এবার বলেন, কয়টা আয়াত রাসূল পড়ে বেশি বেশি কাঁদতেন? এটা কিন্তু মাথায় রাখতে হবে। কয়টা? সূরা আলে ইমরানের একটা, আরেকটা কোন সূরা? মাশাআল্লাহ, কি শ্রোতা! সুবহানাল্লাহ, চুম্বক শ্রোতা। সূরা নিসার একটা, সূরা আলে ইমরানের একটা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত থেকে বলছি আমার ভাইরা, সামান্য একটা পিপিলিকাকে যিনি আমার আপনার জন্য খাদেম বানায় পাঠায় দিয়েছে তিনি কে? ছোট্ট পিপিলিকা নিয়ে যদি একটু ভাবেন আপনি অবাক হয়ে যাবেন। পিপিলিকা খাদ্য সংগ্রহ করে, শস্য মজুদ রাখে, কিন্তু আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন অন্যান্য শস্যগুলা থেকে যেন বীজ বের হতে না পারে, তার ধারালো অস্ত্র দিয়ে মাঝখান থেকে একটা কাট করে দেয়। একবার কেটে ফেলার কারণে আর কোনো শস্য দানা থেকে বীজ বের হতে পারে না। কিন্তু আমরা যে ধনিয়ার চাষ করি, এই ধনিয়া যখন সে তার ঘরে প্রবেশ করে, মাটির নিচে তার খাদ্য ভাণ্ডারে লুকায় রাখে, ওই ধনিয়াকে সে একটা ভাগ করে ছেড়ে দেয় না, চার চারটা ভাগ করে। কারণ এক ভাগ করার পরেও দুনিয়ার বীজ বের হতে পারে, বুঝ যিনি দিয়ে দিছেন তিনি কে? বর্তমান বিজ্ঞান গবেষণা করেছে পিঁপড়া নিয়ে অনেক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে একটা সূরা নাজিল করেছেন, সূরাটার নাম সূরাতুন নামল। নামলুন মানে কি? কয় না সবাই? কি নাম? নামলুন অর্থ কি? আর মৌমাছির নামে একটা সূরা আছে, সূরার নাম কি? সূরা নাহল। আর আনকাবুত মাকড়সার নামে একটা সূরা আল্লাহ নাজিল করছে। নাহলুন বলে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ, মৌমাছিরা একসঙ্গে থাকে। নামলুন বলে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ, পিঁপড়ারা একসঙ্গে থাকে। আনকাবুত বলে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ, মাকড়সা কখনো একসঙ্গে থাকে না, ভিন্ন ভিন্ন হয়ে থাকে, একটা একটাকে সহ্য করতে পারে না। এজন্য কোরআনের দৃষ্টান্তগুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন, যিনি আপনার বন্ধ চোখ অন্ধ চোখকে সোজা করে দিবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে? ইনশাআল্লাহ। ছোট্ট পিপিলিকা নিয়ে চিন্তা করে দেখেন,
বিজ্ঞান কোরআন কারীমের একটা আয়াত সামনে নিয়ে আসলো, وقالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। রানী পিঁপড়া বলল, পিঁপড়ার দল এখনই ঘরের ভিতরে যাও, একটু পর সুলাইমান আলাইহিস সালাম আসবে, তার বাহিনী প্রবেশ করবে, তোমাদেরকে পায়ের নিচে পিষ্ট করে ফেলবে, টেরও পাবে না। বিজ্ঞান সুযোগ পেয়ে গেল ভুল ধরা। গবেষণা করছে পিঁপড়া নিয়ে। বিজ্ঞান বলল পিঁপড়ার তো কানি নাই, শুনলো কেমনে? আরো গবেষণা করতে গিয়ে দেখে কান নাই ঠিক, হাঁটু থেকে নিয়ে পা, পা থেকে নিয়ে হাঁটু, মাঝখানে সেন্সিং একটা ভাইব্রেশন আল্লাহ দিয়ে রেখেছে। ছোট্ট এই ভাইব্রেশন দিয়ে পিঁপড়াকে কান ছাড়াই যিনি শোনায় দেন তিনি কে? এবার বিজ্ঞানীরা অবাক। আচ্ছা দেখি তো পিঁপড়ার ব্রেইনটা কি একটু বেশি নাকি, এত বুদ্ধি পায় কই? গবেষণা করতে গিয়ে দেখে অন্যান্য কীট পতঙ্গের চাইতে পিঁপড়ার মাথার ভিতরে যিনি ব্রেইনের 2.5 লক্ষ গুণ কোষ বাড়িয়ে দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, তিনি কে? যতটুকুন চলার দরকার সুম্মা হাদা, তাকে সৃষ্টি করে চলার জন্য যতটুকুন। এই ছোট্ট পিঁপড়ার উদাহরণ দিলাম এই জন্যে, যদি এতটুকুন বোঝার চেষ্টা করেন সব যিনি আমাদের জন্য বানিয়েছেন তিনি কে? আল্লাহ রাসূল এমন ভাবে কাঁদতেন, আম্মা জান বলেন কান্নার আওয়াজটা আমি শুনতাম। আমার কাছে কান্নার আওয়াজটা যখন আসতো, আমি আমার কানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম। আমি যখন জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম গড়গড় গড়গড় করে ভিতর থেকে আওয়াজ হচ্ছে, আর রাহমাতুল লিল আলামিন কাঁদতেছে আর বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আমার আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত বলে নবী কাঁদতেন। কয়েকদিন আগে আমি উমরায় গিয়েছিলাম, মদিনাতুল মুনাওয়ারাতে যখন গিয়েছি, বারবার আমি 8 নাম্বার গেট দিয়ে ঢুকতাম। হাঁটতে হাঁটতে নবীজির গম্বুজ যেখানে দেখা যায় ওই জায়গাটায় বসে পড়তাম। আহলে সুফার সাহাবীরা পাশে যেখানে বসে বসে পড়াশোনা করতেন, যেখানে থাকতেন, যেখানে ঘুমাতেন, ওই জায়গাটা অপলক দৃষ্টিতে তাকায় তাকায় দেখি আর চিন্তা করি, আল্লাহ এই দিনের জন্য আমার নবী, বিশ্ব নবী কি পরিমাণ কষ্ট করে গেলেন। মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন ঘরের ভিতরে যদি খাবার থাকে অন্যদিন খাবার ছিল না। আমার রাসূলের সাহাবীরা এত কষ্ট করেছে, আবু হুরায়রার মতো সাহাবী ক্ষুধার যন্ত্রণায় মসজিদ নববীর ভিতরে ছটফট ছটফট করতেছিল। আবু বকর পাশ দিয়ে গিয়েছে, বুঝতে পারে নাই। হযরত ওমর গেছে, বুঝতে পারে নাই। আল্লাহর রাসূল যখন আসলেন, নবীজি ঠিকই বুঝে ফেললেন, বাড়ি ডেকে আনলেন। নবীজির ঘরেও কোনো খাবার নাই, 1 পেয়ালা দুধ এসেছে হাদিয়া। বিশ্ব নবী এই 1 পেয়ালা দুধ বিশ্ব নবী আহলে সুফা সব সাহাবীদেরকে খাওয়ালেন, নবী নিজে পান করলেন, আবু হুরায়রা খেলেন,
সবাই খাওয়ার পরেও একটু কমে নাই। যিনি বরকত দিয়ে দিয়েছিলেন তিনি কে? একটু চিন্তা করলে আল্লাহ আমাদেরকে কত শান, কত শৌকত দিয়েছে। শান, শৌকত, ইজ্জত, কত কিছু আল্লাহ দিয়েছে। কি দামি একটা পোশাক পরে এখানে বসছি। আহলে সুফা, যারা মোটা মোটা কাপড় পরতেন, বিশ্ব নবীর কলিজার টুকরা সাহাবী ছিল তারা। কিন্তু আজকে আল্লাহ আমাদেরকে এত কিছু কেন দিলেন? কারণ আমরা জীবনে বিশ্ব নবীকে না দেখে ঈমান এনেছি। এজন্য উম্মতদেরকে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কে? বিশ্ব নবী একদিন বলছেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় একটা নজর যদি আমার ভাইগুলাকে আমি দেখতে পেতাম। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? নবীজি বলেন, না না, তোমরা আমার ভাই না। বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যারা জীবনে কোনদিন আমি নবীকে না দেখি ঈমান আনবে তারা হবে আমার ভাই। বলেন আল্লাহু আকবার। সেই নবীর শাফাত কি আমরা পেতে চাই? সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি, শাফাত কি পেতে চাই? নবীজি যে আয়াত পড়ে কাঁদতেন, এই আয়াত নিয়ে কি একটু ভাবতে চাই? আল্লাহর রহমতের দুয়ারটা খুলতে চাই? জোয়ানরা চাই? আজকের মাহফিলে জোয়ান বেশি না বুড়া বেশি? যারা একেবারে 30 বছরের ভিতরে তাগড়া যুবক, তোমরা একটু ডাক দিয়ে বলো তো আল্লাহু আকবার। তাগড়া যুবক সব। এবার দেখি যারা মুরব্বীরা আছেন, আপনারা একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এই কারণে তো দেশের এই অবস্থা। এর বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর না বাড়ি? হ্যাঁ, শরীয়তপুর। এই জন্য কইছি হুজুর আরেকবার সুযোগ দিয়ে দেখে। এখন শরীয়তপুরের ভাইয়ের কথা মতো আরেকটা বার সুযোগ দিই। যারা 30-এর উপরে বয়স হয়েছে, মুরব্বীর কাতারে যাচ্ছেন, আপনারা একটু জোরে সোরে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এবার মুরব্বীরা হাতও নাড়াইছে, জবানও খুলছে। এবার আবার দেখতে চাই আমার তাগড়া যুবক যাদের দিকে এখন পৃথিবী তাকিয়ে আছে, যুবকেরা তোমরা ডাক দিয়ে চিৎকার করে বলো তো আল্লাহু আকবার। কোনটা বেশি? জোরে কোন, কোনটা বেশি? সুতরাং যুবকেরা আজকের মাহফিল থেকে একটা চেতনা লালন করো। আমার মুরব্বীরা আপনারাও পাবনা, আজকের মাহফিল থেকে মাথায় নিয়ে যান, পৃথিবী এখন শেষ দিকে অবস্থান করছে, কিয়ামতের সন্নিকটে আমরা আছি, ঠিক না বেঠিক? মুরব্বীরা মনে এটা কইতে রাজি না, হুজুর আরো কয়টা দিন বাঁচতে চাই, কিয়ামত ডাকেন না। এটা অনেক দূরের কথা। আল্লাহ রাসূল কিন্তু দূরের কথা বলে নাই। আনা ওয়াসসা, আমি আর কিয়ামত, এইভাবে দুই আঙ্গুল একত্রিত করে দেখিয়েছে, মাঝখানে কোনো ফাঁক দেখান নাই। 1450 বছর চলে গিয়েছে, এখন কিয়ামতের সময়টা আসলে বড় কাছে, ঠিক না বেঠিক? কিয়ামতের এই কাছের সময় 5টা সময় আজকে মাথায় নিয়ে যাবে। যতদিন বাঁচবে এই 5টা সময়ে আল্লাহর কাছে চাবেন, যিনি আপনাকে সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করবেন, রহমতের দুয়ার খুলে দিবেন, তিনি কে? কয়টা সময়? আরো জোরে, জোর হলো না? 5টা সময়। দেখি আমি মুখস্থ থাকি কিনা। 1 নাম্বার হচ্ছে ক্বাবলা যুহর, যোহরের পূর্বের সময়। ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, যখন সূর্যটা ঢলে যায়
হারাম সময়টা শেষ হয়ে যায়, যোহরের আগ মুহূর্তের সময়, এই সময় আল্লাহ পাক আকাশের দুয়ার খুলে দেন। তখন যা চাবেন আল্লাহ রব্বুল আলামিন বান্দার চাওয়া পুরা করে দিবে। সুবহানাল্লাহ। আসতে না জোরে? কত জোর আছে? সব জোর দিয়ে এখন সুবহানাল্লাহ। টাটকা একটা ওয়াজ শোনায় সুবহানাল্লাহ, দেখেন আওয়াজ কয় গুণ বাড়ে। মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার যদি কোনো গোলাম সুবহানাল্লাহ বলে, আকাশ থেকে জমিন যত দূরে, জমিন থেকে আকাশ যত দূরে, মাঝখানের এই বিরাট শূন্যস্থান সওয়াব দিয়ে পূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন ভারী বানায়া দিবে। আওয়াজ বাড়ছে না কমছে? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? একটু জোরে সরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনি আমি যদি একটু যোহরের আগে 4 রাকাত নামাজ পড়তে পারি, এই নামাজকে বলে জাওয়ালের নামাজ। এই নামাজ আল্লাহর যেই গোলাম পড়বে, ওই সময়ে যদি আপনি চাইতে পারেন, যিনি আপনার আমার চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন তিনি কে? চাবো তো, পাবো তো, দিবেন কে? নাকি কোনো পীর, নাকি কোনো ফকির, কোনো জিন্দা পীর, কোনো মুর্দা পীর, বিশাল সাইনবোর্ডওয়ালা পীর যারা বিদেশ থেকে সফর করে আসে, ফুল ছিটায় মানুষে আনে, এমন কোন পীর কিচ্ছু দিতে পারে না। যিনি দিতে পারেন তিনি কে? এজন্য খুব খেয়াল করে চিন্তা করবেন। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। শুধুমাত্র যিনি দিবেন, যার উপরে ভরসা করতে হবে তিনি কে? আল্লাহ। এবার আসেন আমার ভাইরা 2 নম্বরে। কয় নাম্বার? 1 নাম্বার কি? যোহরের আগে কয় রাকাত? সূর্য যখন ঢলে গেল, যোহরের নামাজের পূর্বে, যোহরের রক্তটা আসার পূর্বে 4টা রাকাত নামাজ পড়ে ফেলবেন। আল্লাহর কাছে যা চাবেন, আপনার মনের আশা যিনি পুরা করে দিবেন তিনি কে? এবার আসেন 2 নম্বরে আমার ভাইরা। ইনদা ইফতিতাহিস সালাত, নামাজ শুরু করার পূর্বে এমন 3টা বাক্য আছে, যেই 3টা বাক্য বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার জন্য আকাশের দুয়ার খুলে দিবে। বলেন আল্লাহু আকবার। কয়টা বাক্য? আমরা ওয়াজের মধ্যে যদি একটু মুখস্থ করে না লইয়া যাই লাভ হইব? কয়টা বাক্য? জবান খুলে কোন কয়টা? একজন সাহাবী আসছে, রাসূল নামাজ শুরু করবে, উনি হঠাৎ করে বলে ফেলছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? নবীজি নামাজটা শেষ করছে, বলছে, এই তোমাদের মধ্যে কে এটা বলছে? সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। আল্লাহর নবী বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। আমি বড় আশ্চর্য হলাম, আমার সাহাবী যখন এই বাক্যগুলো বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দুয়ার, রহমতের দরজা খুলে দিয়েছে। আজকে আমি আপনি যদি বলি, যিনি আমার আপনার জন্য আকাশের দুয়ার খুলে দিবেন তিনি কে? আল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর বলেন, মা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন থেকে জীবনে আর কোনোদিন বাদ দেইনি। যেদিন আল্লাহর নবী বলেছে, কান দিয়ে শুনেছি, আমল করে নিয়েছি, আল্লাহর রহমত চেয়েছি। বলেন আল্লাহু আকবার। কয়টা বাক্য জানি? সবাই বলেন কয়টা?
এক নম্বরের বাক্যটা কি? মুখস্থ নাই? এবার মুখস্থ করি সবাই, বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই আব্দুল্লাহ শোনাও তো তুমি। কই আব্দুল্লাহ কই? ও আচ্ছা, আব্দুল্লাহ বাসায় গেছে। ছোট্ট একজন শোনাও তো দেখি, কে শোনাবা? আচ্ছা এবার সবাই মিলেই শোনাই, বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার হাজার হাজার মানুষকে আমি প্রশ্ন করি, কয়জন এই আমলটা জীবনে একবার করছেন? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আমার ভাই আনসারী সাহেব। ও মাশাআল্লাহ, উনি খুব বুদ্ধিমান মানুষ। যে হুজুর একবার তো হয়েই গেছে, আপনি তো বলছেন এখন। এই আজকের দিন ছাড়া জীবনে কোনোদিন এই আমলটা করছেন একজন? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আমি হাজার হাজার মানুষের মাঝে দুইজন পেলাম। এই দুজন আল্লাহর গোলাম হাজার হাজার মানুষের মধ্যে এই আমলটা করছে। মুসলিম শরীফের হাদিস এটি। সুতরাং আমরা সবাই এই আমলটা করব। পড়েন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই হাদিসটি মুসলিম শরীফের 601 নম্বর হাদিস। সুতরাং আমল করতে আমাদের কোনো অসুবিধা নাই। সবাই আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। বলেন প্রথম বাক্যটা কি? উচ্চ কণ্ঠে প্রথম বাক্যটা কি? দুই নম্বর বাক্যটা কি? তিন নম্বর বাক্যটা কি? সহজ না? এরপরে আসেন আমার ভাইয়ারা, তিন নম্বরে ইনদা কুল্লি আযান। প্রত্যেক দিন যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, সমাজে আর সবার দাম থাকলেও ইমাম মুয়াজ্জিনের দাম মানুষ দিতে চায় না, ঠিক না বেঠিক? ইমাম সাহেবরা কিছু কইেন না, মুয়াজ্জিনরাও কিছু কইেন না, আপনারাই কোন দাম দিতে চায়? আহারে, ইমাম সাহেবরা অনেকেই কয়। আমিও মাঝে মাঝে দেখছি যখন নামাজে যাই, ফজরের নামাজে বিশেষ করে মানুষ সেকেন্ড গোনা শুরু করে যে কয় সেকেন্ডে হুজুর আস। এই হচ্ছে আমাদের ইমানি দৌড়। সেকেন্ড গোনা শুরু করে যে কয় সেকেন্ড, এই কয় সেকেন্ড বাকি আছে, এখনো ইমাম সাহেব আয় না, চাকরিটা থাকে কেমনে? এই হচ্ছে আমাদের ইমানি দৌড়। আহারে মুসলমান, চিন্তা করেন আমার ভাইয়েরা, খবরদার। ইনদা কুল্লি আযান, প্রত্যেকটা বার যখন মুয়াজ্জিন উচ্চ কণ্ঠে আযান দেয়, আপনি যদি আযানের জবাবটা দিতে থাকেন, মুয়াজ্জিনের সঙ্গ নিতে থাকেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যেমন করে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে, আপনিও যখন আল্লাহু আকবার বলবেন, মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে বলার কারণে যিনি আপনার জন্য দুয়ার খুলে দিবেন তিনি কে? আযান নিয়ে যদি আজকের এই মাহফিল থেকে 5 মিনিট কথা বলবো, এটা যদি ভাবেন, একটা লোক, আল্লাহর কসম, একটা লোক নামাজ ছেড়ে দিতে পারবেন না ইনশাআল্লাহ। কাজী কথাটা কলিজা দিয়ে শুনেন। যেই আযান আমরা দেই, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ যদি আর 10-20 মিনিট চলে কষ্ট হবে না? সারা রাতের ওয়াজ তো আমি করি না জীবনে। কাউন্সিলর সাহেবের ঠ্যাং ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, কাউন্সিলর সাহেব কি কয়? আর আধা ঘন্টা হইলে তো সারছে। হ্যাঁ আচ্ছা যাক, উনি কইছে আর আধা ঘন্টা খানিক কোন অসুবিধা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশি না হইলেও আমরা অল্প কথায় বেশি লাভের কথা শুনে যাব ইনশাআল্লাহ। কোন
12টার মধ্যে শেষ ইনশাআল্লাহ। এটা ঠিক আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। তাহলে এই সময়টুকু আমরা থাকবো তো ইনশাআল্লাহ। এবার দিলের কানটাকে লাগাই দিই আমার ভাইরা, যেই আজান আমরা দেই এই আজান জমিনে ছিল না, যেই আজান আমরা দেই এই আজান জমিনে ছিল না। রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, কিভাবে তোমাদেরকে ডাকা যায়? কেউ কেউ পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাল একটা পতাকা উড়ায় দিবেন, এই পতাকা দেখে আমরা বুঝে ফেলবো নামাজের সময় হয়েছে, নামাজের দিকে চলে আসব। আল্লাহর নবীর মনোপুত হয় নাই। কেউ বললেন শঙ্খ বাজাবেন, নবীজির মনোপুত হয় নাই। কেউ বললেন না ঘন্টা বাজানো হবে, নবীজির মনোপুত হয় নাই, কারণ খ্রিস্টানরা ঘন্টা বাজায়, এটা বাজানো যাবে না। আল্লাহর নবী বললেন না না, এর চাইতে ভালো কিছু যিনি দান করে দিবেন তিনি কে? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু, তিনি বাড়ি চলে গেলেন। হঠাৎ তিনি তন্দ্রাচ্ছন্ন হলেন। তন্দ্রাচ্ছন্ন হওয়ার পরে আজানের 50টি শব্দ আল্লাহ পাক ওনাকে শিখায়া দিলেন। নবীজির কাছে এসে যখন বললেন, নবীজির কলিজা ভরে গেল। বেলালের মতো সাহাবীকে আজান দিতে বলল। বলেন আল্লাহু আকবার। গরীব সাহাবী, কালো সাহাবী, চেহারার তেমন সৌন্দর্য নাই, কিন্তু তার আজানটা এত দাম ছিল, তার আজানটা নবীজির কাছে এত প্রিয় লাগতো। আল্লাহর নবী বলছে, বিলাল বাক্যগুলা শিখো আর ডাকো। আজকের পৃথিবী বিলালের মতো করি 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, খেয়াল করে শুনেন, দিলের কান লাগায় শুনেন। আজানের ভিতরে শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, শুধু আমার আল্লাহ থাকবে, দুনিয়ার সব ফানা ফানা হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সব শেষ হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? এজন্য শুরুতেও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শুরুতেও আল্লাহর নাম, শেষেও আল্লাহর নাম, আছে না নাই? কোরআন কারীম খুলে দেখবেন, এই কোরআনের ভিতরে আজানের কথা এসেছে 5 বার। চিল্লায় বলেন মুসলমান কয়বার? আর জোরে কয়বার? এবার বলেন নামাজ কয় ওয়াক্ত? মুয়াজ্জিনে ডাকে কয় ওয়াক্তে? মুয়াজ্জিনের দাম দিবেন? মুয়াজ্জিন আতওয়ালু আনাক হবে, কিয়ামতের দিন সবচেয়ে বড় ঘাড়ওয়ালা হবে মুয়াজ্জিনরা। জোরে কোন আল্লাহু আকবার। মুয়াজ্জিনের হাতে মাঝে মাঝে চুমা দিন। ফাকাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আদর করে মহব্বত করলে হাতে চুমু দিতেন। সাহাবায়ে কেরামও হাতে চুমু দিতেন। সম্মান ইজ্জত করেন। এই সম্মান ইজ্জতের কারণে যিনি আপনার দাম বাড়ায় দিবে তিনি কে? আল্লাহ। আজানের কথা আসছে কোরআনে কয়বার? আজান শব্দটা আসছে কয়বার? আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করছেন কয় ওয়াক্ত নামাজ? এবার আসেন আমার ভাইয়েরা, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন আযান স্বপ্নে শিখায় দিলেন, এর শব্দ সংখ্যার মিল এত আশ্চর্যজনক, এর অক্ষরগুলোর মিল এত আশ্চর্যজনক। এই আযানের ভিতরে তাকায় দেখবেন, গুনে গুনে দেখবেন, আযানের ভিতরে শব্দ আছে 50টা। 50 ওয়াক্ত নামাজ যিনি মেরাজের রজনীতে ফরজ করে দিয়েছিলেন তিনি কে? আসতে কইেন না। এরপরে আসেন আমার ভাইরা, 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজের জায়গায় বিশ্ব নবী উম্মতের মায়ায় বারবার গিয়েছে,
আল্লাহর কাছে গিয়ে ধর্ণা দিয়েছেন, বারবার বলেছেন, আল্লাহ আমার উম্মত পারবে না, উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। 50কে আল্লাহ 5-এর মধ্যে সীমাবদ্ধ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে যিনি 50 ওয়াক্তের সওয়াব দিবেন তিনি কে? এরপরে আসেন আমার ভাইয়েরা, এই আজানের ভিতরে 17টি শব্দ এসেছে ভিন্ন ভিন্ন, 17টি অক্ষর এসেছে ভিন্ন ভিন্ন, 17টি অক্ষর এসেছে ভিন্ন ভিন্ন, 17খানা অক্ষর এসেছে ভিন্ন ভিন্ন। কয়টা? আরবি হরফ কয়টি? এর মধ্যে 17টা আসছে আজানের ভিতরে। এবার একটু মিলান। ফজরের নামাজ কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? জোহর কয় রাকাত? 4-2 কত হয়? আসর কয় রাকাত? হ্যাঁ কত হয়? 10। মাগরিব কয় রাকাত? কত হয়? 13। এশা কয় রাকাত? কত হয়? সুবহানাল্লাহ কইবেন কোন সময়? তার মানে আজানের ভিতরে ভিন্ন ভিন্ন অক্ষর এসেছে 17টি, ভিন্ন ভিন্ন 17খানা অক্ষর দিয়ে আল্লাহ আজান সাজিয়েছেন। আর এই 17খানা অক্ষরের সাথে মিলায় নেন, আল্লাহ পাক 17 রাকাত নামাজ আমার আপনার উপরে ফরজ করে দিয়েছে। এবার আরো গুরুত্বপূর্ণ জায়গায় আসেন। আজানের ভিতরে সবচেয়ে বেশি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেও কার নাম? আজানের শুরুতে আল্লাহর নাম, শেষে আল্লাহর নাম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। লফজুল জালালাহ, কালিমাতু আল্লাহ। কোন নাম? বলেন কোন নাম? এই লফজুল জালালা কালিমাতু আল্লাহ, এই আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, এই আলিফটা এসেছে আজানের ভিতরে 47 বার, লামটা এসেছে 45 বার। আমার বুদ্ধিমান শ্রোতারা বলেন তো 47 আর 45-এ কত হয়? এত তো মানুষের মধ্যে কয়জনে কইছে 92? সবাই কোন কত হয়? 92 আর হা এসেছে 20 বার। 92 আর 20 কত হয়? জোরে চিল্লায় কোন কত? এবার 112 দিয়ে সার্চ করেন কোরআনে, সার্চ করা মাত্র আপনি পেয়ে যাবেন কোরআন কারীমের সবচাইতে আল্লাহর পরিচয় দিয়েছেন সবচাইতে বেশি কোন সূরায়? 2-3 জন নাম কইস, আপনাদের কি হলো? জোরে কোন কি নাম? ইহুদিরা এসে নবীজিকে জিজ্ঞাসা করে, উনসুব লানা রাব্বাক আহুয়া মিন যাহাবিন আম মিন ফিদ্দাতিন আম মিন খাশাবিন। নবী হে, আপনার রব কি স্বর্ণের তৈরি নাকি কাঠের তৈরি নাকি অ্যালুমিনিয়ামের তৈরি? এত বড় বেয়াদবি যখন ইহুদিরা করেছে, তৎক্ষণাৎ আল্লাহ পাক আর দেরি করে নাই। 112 নং সূরা, সূরা ইখলাস, এই সূরার আরো একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, আল্লাহ নাজিল করে দিয়ে জানায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা আয়াত? আস্তাগফিরুল্লাহ আলাইহি। কয়টা আয়াত? এটা কি আপনারা নতুন শুনতেছেন? হায় 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 রে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা হলো? সবাই বলেন আরো জোরে। এই 4খানা আয়াত আল্লাহ নাজিল করে দিয়ে নিজের পরিচয় দিয়ে দিলেন।
আজানের ভিতরে সবচেয়ে বেশি এসেছে আল্লাহ। যোগফল যদি একত্রিত করেন 112 নাম্বার সূরাটার নাম কি? জোরে বলেন। নামাজ আর কাজা করবেন? বুঝেন নাই মনে করবেন? আজকে থেকে একটু বুঝে যাওয়ার চেষ্টা করেন আমার ভাইয়েরা, খেয়াল করে যাওয়ার চেষ্টা করেন। যেই দেহটা নিয়ে আপনি নিজেকে জোয়ান মনে করেন, তরুণ মনে করেন, নৌজওয়ান মনে করেন, বর্তমান বিজ্ঞান বলছে আপনার আমার এই আদরের দেহখানা কবরে প্রবেশের পরে 24টা ঘন্টা যেতে পারবে না। এর মধ্যে এমন কিছু পোকা হয়ে যাবে, আপনার আমার পায়ুপথ দিয়ে বের হবে, পিছনের রাস্তা দিয়ে বের হবে, এমন দুর্গন্ধ ছড়াবে, সমগোত্রীয় পোকাগুলোকে দাওয়াত করবে, সব চলে আসবে। 3 দিনের ভিতরে আপনার আমার নাক থাকবে না, শেষ হয়ে যাবে, ইজ্জতের মানদণ্ড শেষ। 6 দিনের ভিতরে আপনার আমার নখ থাকবে না, খসে পড়বে। 9 দিনের ভিতরে আপনার আমার লোমগুলা সব ঝরে ঝরে পড়বে। আপনার আমার দেহটা এমন হয়ে যাবে, 17 দিনের ভিতরে দেহটা ফেটে যাবে, নারী বুড়ি গুলা সব ভিতর থেকে বের হয়ে যাবে। এই দেহটা এমন হয়ে যাবে, 1 মাসের ভিতরে দেহের ভিতরে এমন পচন ধরে যাবে, গোশতগুলা খসে পড়তে থাকবে। 3 মাসের ভিতরে 1 টুকরা গোশত থাকবে না। 6 মাসের ভিতরে হাড়গুলা সব জোড়া থেকে জোড়া আলাদা হয়ে যাবে। আর এই দেহটা এমন হয়ে যাবে, ক্রমান্বয়ে মাটির দেহ মাটিতে চলে যাবে। এরপরে যার সামনে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে, তিনি কে? আমার একজন উস্তাদ হুজুর গতকাল ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্ট বাচ্চা, আজকে ফেসবুকে অনেকে দিয়েছেন, ছোট্ট বাচ্চা বাবার দিকে হাত বাড়িয়ে রেখেছে, কিন্তু এই বাচ্চা বুঝতেছে না জীবনে আর কোনোদিন বাবা স্পর্শ করবে না। আমাকে ফোন দিলেই বলতো, বাবারে খবর তো নেও না। ছোটকালে যখন পড়াশোনা করেছে ওনার কাছে, উনি বলতেন তুমি একদিন বড় বক্তা হবে, দোয়া করতেন তিনি। মরহুম শাহজালাল রহমতুল্লাহ আলাই উনার নাম। আল্লাহ যেন উনার জীবনের সমস্ত কর্মগুলোকে কবুল করে গুনাহ খাতা যেন মাফ করে দেয়, পড়েন আমিন। জান্নাতে যেন আলা মাকাম আল্লাহ দান করেন, পড়েন আমিন। এই জন্য বললাম আমার ভাইরা, দুনিয়ার ঠুনকো জীবন ফুরায় যাবে, অন্ধকার কবর ঠিকানা হবে। আজকে আপনি যদি আল্লাহর কাছে প্রিয় না হতে পারেন, আপনি যদি নামাজি না হতে পারেন, কিয়ামতের দিন যিনি ভুলে যাবেন তিনি কে? আপনাকে আমাকে যখন কবরে রেখে চলে আসা হবে, দিন কায়েমের কোন তামান্না আপনার ছিল না। নামাজ যে প্রতিষ্ঠা করতে চায় না, আকামাত দিন, দিন কায়েম বলতে সে কিছুই বুঝে না। নামাজ যে পড়ে না, নামাজ যে কায়েম করে না, দিন কায়েমের কোন স্বপ্ন তার থাকতে পারে না, ঠিক না বেঠিক? নামাজ নাই যার, দিন নাই তার। যে লোকটার নামাজ নাই, তার দিনদারি নাই। যেই লোকটা নামাজ পড়বে, কবরে যখন আপনাকে রেখে চলে আসা হবে, হাত্তা ইয়াসমাআ সিমাআনি আলাই, আপনি আপনার আত্মীয় স্বজনের পায়ের আওয়াজগুলো শুনবেন। আহারে কবরে যারা ঘুমায় যায়, আত্মীয় স্বজনের আওয়াজগুলো শুনতে পায়, কিন্তু একজনকেও আপনি আটকায় রাখতে পারবেন না। কবরটার ভিতরে যখন আপনি গেলেন, মুনকার নাকির আপনাকে আমাকে প্রশ্ন করবে, উত্তরগুলা যদি দিতে না পারি, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে।
উপর্যপরি আঘাত করা হবে, কানের মধ্যে জোরে জোরে আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এত জোরে জোরে চিৎকার মারবে, কুল কায়নাতের সৃষ্টিগুলো শুনবে, গরু শুনে, ছাগল শুনে, ছোট্ট ছোট্ট প্রাণী শুনে, শুধুমাত্র শুনতে পারে না মানুষ আর জিন। মানুষ আর জিন ছাড়া সবাই শুনে আমার আপনার চিৎকার, আমার আপনার আওয়াজ। আজকেই তো কবরবাসী হয়ে যেতে পারে, কবরস্থ হতে পারি। এই বুঝটা যদি মাথার ভিতরে একটু নিয়ে নেন, সারা জীবন আপনি থাকেন ইমাম সাহেবের পিছনে, একটা সময় আপনাকে আমাকে রাখা হবে ইমাম সাহেবের সামনে। জীবনে যেদিন ইমাম সাহেবের সামনে আপনাকে রাখা হবে, আর কোন দিনের জন্য নামাজ আপনি পড়তে পারবেন না, সুযোগ শেষ। আজকে সবাই আপনার উপরে দাঁড়ায় জানাজার নামাজ পড়ুন। কোন দিন না জানি আমার ডাকটা চলে আসে, কোন দিন না জানি আমার সিরিয়ালটা চলে আসে, কোন দিন না জানি আমার উপরে তা জানাজার নামাজ দাঁড়ায় যায়। সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে। যেদিন আমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, আমার বাপ দাঁড়ায় থাকবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ এমন ভারী বোঝা কেমন করে আমি কাঁধে নিব। আবার কখনো বাপ খাটিয়ার মধ্যে শুয়ে থাকবে, সন্তান খাটিয়াটা কাঁধে নিবে আর বলবে, আল্লাহ আজকে থেকে তো বাপ হারা হয়ে গেলাম, মা হারা হয়ে গেলাম। কিন্তু এমন কপাল পুরা মানুষ আমরা, সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন নামাজ দাঁড়ায় যাবে, চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। আজকে থেকে কি একটু কথা দিতে পারেন নামাজ পড়বেন? কথা দিতে পারেন নামাজ পড়বেন? আমার ভাইয়েরা আরো একটা হাদিস শোনাই। আপনারা ফাঁকে দিয়ে হাত উঠাইছেন, আল্লাহ এই হাতগুলারে আল্লাহ আপনি একটু কবুল করে নিন। একটু কি আসলে সত্যি মন থেকে কথা দিতে পারবেন নামাজ পড়বো হুজুর? মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমারে নামাজি বানায় দিও, আমার শ্রোতাগুলারে আল্লাহ নামাজি বানায় দিও, বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাতগুলো নামা, জীবনে নামাজ ছেড়ে দিয়ে। নামাজ বড় একটা সম্পদের নাম, আজকে বুঝবেন না, অন্ধকার কবরে গেলে বুঝবেন নামাজ কেমন দামি। লোকটা তাকায় দেখবে গুট গুটে অন্ধকারের ভিতরে কে যেন দাঁড়ায় আছে, প্রশ্ন করবে, কে গো তুমি? সব রেখে একা একা চলে আসলাম, কে তুমি আমার ডান দিকে দাঁড়ায় আছো? নামাজ ডাক দিয়ে বলবে, আমি তোমার নামাজ অন্ধকার কবরের ভিতরে সঙ্গী হয়ে দাঁড়ায় গেলাম। লোকটা বাঁ দিকে তাকাবে, দেখবে কে যেন দাঁড়ায় আছে, কে গো তুমি? বলবে, আমি তোমার রোজা অন্ধকার কবরের ভিতরে আজকে দাঁড়ায় গেলাম। লোকটা দেখবে কে যেন মাথার কাছে দাঁড়ায় আছে, কে গো তুমি মাথার কাছে? বলবে, আমি তোমার কোরআন তেলাওয়াত আজকে তোমার মাথার সামনে দাঁড়ায় গেলাম। ওয়াসাইরুল আ'মালি আলা রিজলিহি, ছোট ছোট আমলগুলা লোকটার পায়ের সামনে দাঁড়ায় থাকবে, কে গো তুমি? আপনার ছোট ছোট আমলগুলা আপনার পায়ের সামনে আজকে দাঁড়ায় গেলাম। অন্ধকার কবরের ভিতরে আপনার আমল আপনার জন্য যিনি দাঁড় করায় রাখবেন তিনি কে? আমার ভাইরা, নামাজ ছাড়বেন? বলেন ছাড়বেন? নামাজটা আর ছাড়েন।
একটা কারণে নামাজ আমাদের ছুটে যায়, কারণ আমাদের অজুর স্পিডটা ভালো হয় না। কি হয় না? অধিকাংশ মুসল্লির অজুর যেই নম্রতা ভদ্রতা সুন্নতটা থাকা দরকার ছিল অধিকাংশ মুসল্লির নাই, এজন্য নামাজ বেশি দিন টিকে না। একটু ধরাই দিই। জি সবাই কয় নাই, হুজুর শেষ করে ফেলাম। এমন ওয়াজ কিন্তু অনেক সময় হয়ে গেছে, শেষ করে ফেলে আজকে। আচ্ছা, বলছিলাম যে কয়টা আয়াত পড়ে জানি রসুল কাঁদতো। আল্লাহ, যে শ্রোতারা এত সুন্দর করে শুনছে প্রত্যেক জনরে আল্লাহ তুমি তোমার ওলি বানায় দিও, পরে না আমি। আহারে, কত যুবক আজকে সাথে সাথে আমিন বলছে। আল্লাহ একটু মনটারে যদি আপনি পরিবর্তন করে দেন, এই যুবকগুলো তো আপনার ওলি হয়ে যাবে। আমিন কন, জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আজকের মাহফিলে যারা বসছেন, কয়টা আয়াত জানি কইছি? আমরা এখন আসি জানি কোন জায়গায়? মাশাআল্লাহ, দেখছেন অজুর ভুলগুলা। আমরা দেখবেন অজু করার সময় কলের নিচে দুইটা হাত দিয়ে এইভাবে ডলাডলি করি, কয়বার? ডলাডলি শেষ কয়বার? তিনবার ধুইছেন। তিনবার ধুইতে কয় নাই, রাসূল কইছে এই হাত তিনবার, এই হাত তিনবার। কয়বার? তা আপনি দুজুর এত সোজা বানাই নিলেন, তিনবারের মধ্যে হেরে লাইলেন, কয়বার হইব? কয় না, কয়বার? শুরুতে ভুল করি কি, এই দেখেন একটা ছোট্ট মিসওয়াক আছে, এটা মদিনা থেকে, ওই যে মক্কা মদিনায় গেছি পরের থেকে শুরু করছি এটা রাখা, একবারে সাইজ হইতে হইতে দূর হয়েছে। এরকম একটা মিসওয়াক এখন থেকে সাথে রাখবেন, কোন ইনশাআল্লাহ। অজুর সময় হয়েছে, মিসওয়াকটা এইভাবে ধরবেন, সবাই একটু আঙ্গুল দিয়ে দেখান কেমনে। এই যে 3 আঙ্গুল এদিকে, 1 আঙ্গুল এদিকে, আর এই আঙ্গুলটা এখানে। একটু বড় না হইলে বোঝানো যাবে না। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, কলম এখন 2টা হয়ে গেছে। এই দেখেন, এই 3 আঙ্গুল, এই আঙ্গুল কই? সবাই একটু দেখান, এটা প্র্যাকটিস করেন আজকে। নিচে, ঠিক আছে না? ধরছেন? আর এই আঙ্গুল উপরে। এই যে এরপরে এইভাবে এইভাবে মিসওয়াক করবেন। এইভাবে করলেন অসুবিধা নেই, এইভাবে বেশি বেশি করবেন, মিসওয়াক করবেন। ধরা ঠিক আছে তো? মুখস্থ হয়েছে তো ইনশাআল্লাহ? আর মিসওয়াকটা এইভাবে সোজা করে রেখে দিবেন। এজন্য আরবরা দেখবেন কলমের পাশে সুন্দর করে এইভাবে মিসওয়াকটা রাখে, দেখছেন না? এই তো মাশাআল্লাহ, উনি কয়েকদিন আগে আসছে, এরপরে আমাদের এক ভাই কয়েকদিন পরে আবার যাবে। এই যে মিসওয়াকটা দেখবেন তারা কলমের পাশে একবারে সুন্দর করে এইভাবে রেখে দেয়। আমারটা ছোট হয়েছে যেন রেখে দিলে চলে যায় নিচে। আপনারা এখানে না রাখেন, অন্তত মিসওয়াকটা সাথে রাখবেন, কোন ইনশাআল্লাহ। ওযুর শুরুতে কি করবেন? মিসওয়াক। সবাই বলেন কি করবেন? এরপরে ওযু যখন শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। এরপরে 2 হাত কয়বার ধৌত করবেন? জোরে কোন কয়বার? আমি নিশ্চিত 70% লোক এখানে আসিল যারা কলের তলে দিয়া 3 বারে সারছে। ঠিক, কয়বারে? এখন সারবেন কয়বারে? ঠিক আছে না? এই ভুলটা আমরা করি প্রতিনিয়ত। এরপরে দ্বিতীয় ভুল দেন কেমনে করি? যখন মুখের ভিতরে পানি দেই, তাড়াতাড়ি পানি দিয়ে আস্তে ছেড়ে দিই। রসুল শব্দ চয়ন করছে মাদমাদাহ। মাদমাদা মানে গড়গড় 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 করে ভিতরে আওয়াজ করবে। রমজান মাসে হালকা করবেন, বেশি করবেন না, তাইলে ওযু পানি ভিতরে গিয়া রোজা নষ্ট হয়ে যাবে। রমজান ছাড়া গড়গড় করে ভিতর থেকে আওয়াজ হবে, এটার নাম মাদমাদা। করেনি? জিটা জুড়ে হয় নাই, আর কেউ কেউ মাঝে মাঝে করি। তাহলে এটা মোটামুটি আছে, ঠিক আছে, এটা আর আমরা বললাম না। এরপরের ভুলটা দেখেন কি? এরপরের ভুলটা হচ্ছে পানি হাতে নিয়ে নাকের মধ্যে ছিটিয়ে দেওয়া না ভিতরের দিকে টান দেওয়া?
ইস্তিনশাক মানে ভিতরে টান দেওয়া, হালকা করে টান দিবেন। কেন? কারণ এইখানে একটা জিন থাকে, শয়তান থাকে, তার নাম খাইসুম। আপনার খাইসুমের ভিতরে বসা থাকে, খাইসুমের ভিতরে একটা শয়তান বসা থাকে, যেই শয়তানের কাজই হচ্ছে আপনাকে ওয়াসওয়াসা দেওয়া। নামাজও যাইস না, এখন ঘুমা। আপনি যখন একটু ইস্তিনশাক করবেন তখনই তাকে আঘাত করবে, সে আর থাকতে পারবে না। এরপরে ইস্তিনসার করবেন, বাঁ হাতে ঝাড়বেন। আমার মনে হয় 99% উপরে মানুষ ইস্তিনশাক করে কখনো ওযু করে নাই। হুদা পানি ছিটাই দিস, এটা কয় ছিটানো, এটা কয় আর রাসু বিল মা, পানি এমনি ছিটানো। রসুল এই কথা কয় না, রসুল কইছে ইস্তিনশাক বাবে ইস্তিফআলের মাসদার। হাতও পানি নেও, নাক দিয়ে এমনি টান দাও, এটার নাম ইস্তিনশাক। বেশি জোরে দিয়েন না, এই পর্যন্ত উঠাইবেন, এরপরে বা হাতে ঝাড়বেন। এই ভুল আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ রে মুসলমান, এই ভুল আজকে শুধরে নিব না ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়ারা, মুখমণ্ডল দৌত করার ক্ষেত্রে চুলের গোড়া থেকে নিয়ে 2 কানের লতি, এই যে হাত, যেই হাড়ের উপরে দাড়ি, এই পুরো হাতটাকে ভালোভাবে দৌত করবেন, মুখমণ্ডল দৌত করবেন, দাড়িগুলা ভালোভাবে খিলাল করে দৌত করবেন। যিনি আমাকে আপনাকে নূরানি চেহারার অধিকারী বানায় দিবেন তিনি কে? কইবেন হুজুর আমি মানুষ কালা, নূরানি কেমনে? আরে মিয়া, আপনি কালা হইতে পারেন, কিন্তু আপনি কত দামি আপনি জানেন না। গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ভালো করে আপনি ওযু করেন, চেহারাটা জকজকে হয়ে যাবে। বিশ্ব নবী কোটি কোটি মানুষের ভিতরে চিনবে, শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? এরপরে আমার ভাইয়ারা, 2 হাত কোনই সহ, কোনই পর্যন্ত, এই যে কোনইডারে সহ সহ ভালো করে ধৌত করবে, মাথাটারে মাসেহ করবে। এরপর সুন্দরভাবে আপনি আমি পাওটা ধৌত করি ঠিক, কিন্তু খিলাল করি না, একটু খিলাল করবেন। এরপরে খিলাল করে ওযুর পানিগুলা যে টপ টপ করে পড়ছে একটু চিন্তা করবেন, এর সঙ্গে যিনি আমার আপনার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তিনি কে? আল্লাহ। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এরপরে দোয়াটা পড়বেন, আল্লাহ যত লোকের তাওবা কবুল করেছেন গো মালিক, তাদের মধ্যে আমাকেও আপনি শামিল করে নিবে। যত লোকের পবিত্রতা কবুল করছেন আমারে শামিল করে নিবেন। জোরে কোন আমিন। কয় সময়ে জানি আল্লাহ আকাশের দুয়ার খুলে দেয়? আর জোরে কোন কয় সময়? ভুলে গেছেন? 1 নাম্বার কি? লিল্লাহ তাকবীর। 1 নাম্বার কি? কি মনোযোগ রে! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মাহফিলে এরকম মনোযোগ কম পাই। এই মাহফিলে সকল এলাকার লোক আছে দেখে এই মাহফিলের মধ্যে মনোযোগটা বেশি, নাহলে এক এক এলাকার লোক এক এক রকম, ঠিক না? এবার কোন 1 নাম্বার কি? 1 নাম্বার কি? যোহরের আগে কয় রাকাত? 2 নাম্বার কি? জোর বেড়া। হ্যাঁ, 2 নাম্বার কি? হ্যাঁ, নামাজের আগে কয়টা শব্দ? আবার ইমাম সাহেবের আগে সবাই মিলে একসাথে জোরে জোরে কইেন না, কিন্তু বেজার লাগবে ইমাম সাহেবের। আস্তে আস্তে মনে মনে কইেন। কি 1 নাম্বার শব্দটা কি? মাশাআল্লাহ, এই হাজী সাহেবের মুখস্থ হয়েছে ভালো। কোন? আল্লাহু আকবার। এরপরে 2 নাম্বার কি? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহি কাসীরা। এরপরে 3 নাম্বার কি? ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।
এরপরে 3 নাম্বার কোন সময়ে জানি আকাশের দুয়ার খোলে? সর্বনাশ! এত ওয়াজ করার পরে ভুলে গেছেন সবাই কোন সময়? আজানের সময় যিনি দুয়ার খোলেন তিনি কে? ইদা নুদিয়া বিসসালাহ ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াস্তুজিবাদ দুআ। আজানের সময়টা যখন হয়, আজান যখন দেওয়া হয়, আল্লাহ পাক দুয়ার খুলে দেন। দোয়াগুলা যিনি কবুল করেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন? এবার হবে কয় নাম্বার? আর 2টা আছে, কেউ যায় না। 3 জন লোক এই হাজার হাজার মানুষের মধ্যে উড়া শুরু করছে। আল্লাহ 3 জন সহ 6 জনকে বয় দেন। জোরে কোন আমিন। ও বইছে না? আলহামদুলিল্লাহ। এই মুরাদ তো হেমুরাদ গিয়া বইছে আর কি। এটা কাউন্সিলর সাহেবের ছেলে কইছে, এই মুরাদ তো হেমুরাদ গিয়া বইছে আর কি। এটা আমাদের নরসিংদীর ভাষা। তো যাই হোক, কয় নাম্বারে আছি? কথা কয় না। কয় নাম্বার? 4 নাম্বার। এবার 4 নাম্বারে প্রবেশ করি আমার ভাইয়ারা। 4 নাম্বারটা হলো সুলুসুল আখির মিনাল লাইল। শেষ রজনীতে মাঝে মাঝে দাঁড়ায়া যাবেন। আল্লাহ এই সময়টাতে আপনাকে আমাকে ডাকে আর বলে, গোলাম হাল মিন দাইন ফায়ুস্তাজাব লাহু হাল মিন সাইলিন ফায়ুতা হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজ আনহু। গোলাম তোমার কি চাওয়া পাওয়ার কিছু আছে? আমি আল্লাহর কাছে চাও। তোমার কি অভাব অনটন আছে, দুঃখ যন্ত্রণা আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দুয়ার খুলে দেব। তোমার দোয়াগুলো আমি আল্লাহ কবুল করে নিব। যত দোয়া করেছেন সব দোয়া কবুল, সব দোয়া কবুল, একটাও বাদ নাই। একটা আল্লাহ কবুল করে মুফাজাআতান, তৎক্ষণাৎ। এখান থেকে দোয়া করে গেছেন, বাড়িতে যাওয়ার আগেই দেখছেন দোয়া কবুল। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে তৎক্ষণাৎ না, 2 বছর 3 বছর 1 মাস 2 মাস 10 বছর পরে হঠাৎ করে দেখছেন দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কত দোয়া করেছি আল্লাহ, জীবনে একবার আল্লাহ আপনার ঘরটা দেখতে চাই। 2015 সনে আল্লাহ প্রথম ডাকটা দিলেন। প্রথম যখন 2015-তে গেলাম, কলিজা ফেটে গিয়েছে। প্রথম নজরে যখন কাবা এসেছে, কাবার দিকে এক নজরে চেয়ে বলেছি, আল্লাহ জীবনে যত দোয়া করি দোয়াগুলা কবুল করে নিয়ে। কাবার সামনে চাইলেই মনটা ভালো লাগে। কিন্তু এইবার যখন কাবায় গেছি কয়দিন আগে, হাজরে আসওয়াদের সামনে আর যাওয়া যায় না। হাজরে আসওয়াদটারে আর চুমা দেওয়া যায় না। হাজরে আসওয়াদ থেকে কাবার দরজা মাঝখানের একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম। আমার নবী জীবনে 4 বার উমরা করেছেন, 1 বার হজ করেছেন। প্রত্যেকটা বার বিশ্ব নবী তিনি মুলতাজামের ভিতরে নিজের বুকটাকে লাগায় দিয়া আল্লাহর কাছে ফুপায় ফুপায় কেঁদেছেন। আল্লাহু আকবার। কিন্তু এবার গিয়ে মুলতাজামের ভিতরে বুকটাকে লাগায় দিতে পারি নাই। এবার গিয়ে কাবার দরজাটা স্পর্শ করতে পারি নাই। হাজরে আসওয়াদে আর চুমা দেওয়া যায় না। রুকনে আমানিতে দাঁড়ায় একটু দোয়া করা যায় না। মাকামে ইব্রাহিম থেকে দূরে দাঁড়ায় নামাজ পড়তে হয়। হাতেমের ভিতরে নামাজ পড়া যায় না। মিজাবে রহমান নিচে দাঁড়ায় দাঁড়ায় আর চোখের পানি ছেড়ে কাঁদা যায় না। কঠিন হয়ে গেছে। আরো কত কিছু যে আমরা দেখব। 2টা বছর, আল্লাহু আকবার, 2টা বছর সারা দুনিয়ার মানুষ হজ করা থেকে মাহরুম ছিল। আল্লাহ আপনি আর আমাদের উপরে আল্লাহ পরীক্ষা নিয়েন না রে আল্লাহ। প্রত্যেকটা বছর আল্লাহ পরীক্ষা নেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতাইন।
ولا هم يذكرون প্রত্যেকটা বছর আল্লাহ পরীক্ষা নেন একবার অথবা দুইবার, এরপর আমাদের হুঁশ হয় না। আরে পৃথিবীর মানুষ চিন্তা করেন, আমেরিকাতে বন্যা হয়েছে, মানুষ মারা গেছে, আমার দেশে না, আমেরিকাতে। খোদ নিউ ইয়র্ক সিটি প্লাবিত হয়েছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে দাবানল ফেটে পড়ছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে ভূমিকম্প হচ্ছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে সমুদ্রের ভিতরে গোলযোগ সৃষ্টি হচ্ছে, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। ঘুমায় থাকার সময় নাই মুসলমান, জেগে উঠতে হবে। নতুন জাগরণে মুসলমানদেরকে জাগতে হবে, ঠিক না বেঠি? এই জেগে উঠার জন্য আর ঘুমায় থাকেন না। ফজরের সময় নামাজের প্রথম কাতারের মুসল্লি আপনি হন, নামাজের প্রথম কাতারের নেতৃত্ব দেন। এই জমিন যার, তার জমিনে তার দিন কায়েমের জন্য শপথ নিতে হবে, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার মুসলমানেরা, খেয়াল করে শোনেন। এই পৃথিবীর অনেক কিছু ক্ষুদ্র বয়সে আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছে। বিভিন্ন দেশে গিয়েছি, আর দেখেছি, আর চিন্তা করেছি, দুনিয়ার এখন যে অবস্থা, পৃথিবীর সময় আর বেশি দিন বাকি নাই। সিরিয়া মার খাবে, বিশ্বনবী বলেছে 12 বছর। হিসাব মিলান আমার ভাইরা, 2011 সাল থেকে মার খাচ্ছে, আজকে 2021 চলছে। কত বছর হয় জোরে কোন? এখনো কিন্তু থামে নাই, তারা মার খাচ্ছে। যদি থেমে যায় ভিন্ন কথা, যদি না থামে, পৃথিবীর আয়ুষ্কাল ক্রমান্বয়ে কমছে, ক্রমান্বয়ে পৃথিবীর আয়ুষ্কাল কমছে। পিআরসি জরিপ বলছে, এই পৃথিবী যদি 70 বছর টিকে, সবচেয়ে বেশি হবে মুসলমানের সংখ্যা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ঘুমন্ত মুসলমান জেগে উঠবে। এই জাগ্রত মুসলমানদেরকে কোন শক্তি দমাতে পারবে না, থামাতে পারবে না। এজন্য দমাতে পারবে না কারণ মুসলমান তার আসল স্পিডে ফিরে আসবে, ঠিক না বেটি? কথা কি বুঝে আসছে আপনাদের? আজকে থেকে আর ঘুমায় থাকবেন? জোরে বলেন, ঘুমায় থাকবে? কত নম্বরে জানি আছি? জোরে জোরে, কত নাম্বার? 4 নম্বরে ছিলাম আমার ভাইয়েরা। শেষ রাতে জাগ্রত হন, আল্লাহর কাছে চান, যার ভান্ডারে কোনো খালি নাই, যার ভান্ডারটা ভরপুর, সবাইকে দিলেও শেষ হবে না, একটা তিল পরিমাণ ফুরাবে না। তিনি কে? আমরা এই মহান ভান্ডারের মালিক আল্লাহর কাছে না চেয়ে ভান্ডারির কাছে এখন চাই। আল্লাহর কাছে না চেয়ে খাজার কাছে চাই। আল্লাহর কাছে না চেয়ে আটরশির কাছে আমরা চাই। ঠিক কয় না? আরো চিন্তা করেন, ঠিক কিনা? কারো কাছে কিচ্ছু চাবো না, একমাত্র শুধুমাত্র যার কাছে চাবো তিনি কে? আরো জোরে শুনতে চাই, তিনি কে? ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ পাকের কাছে সব মানুষগুলা, সব জিনগুলা যদি দাঁড়ায় যায়, একজন একজন করে যদি চাইতে থাকে, প্রত্যেককে যদি আল্লাহ পাক দিতে থাকেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহার। সমুদ্র থেকে একটা সুই দিয়ে পানি উঠালে সমুদ্র যেমন টের পায় না, আল্লাহর বিশাল ভান্ডার থেকে সবার চাহিদা পূর্ণ হওয়ার পরেও সামান্য সুই দিয়ে পানি উঠালে যতটুকু উঠে, এতটুকু আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না। চাবেন আল্লাহর কাছে? শেষ সাথে চাবেন ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইয়েরা, কয় নাম্বার? জোরে কোন, কয় নাম্বার? 5 নাম্বার। শেষ। রেডিও আবার
ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, সোমবার আর বৃহস্পতিবার, এই দুই বারে আপনি আমি যদি একটু আল্লাহরে হাজিরা দেই, আল্লাহ পাক আকাশের দুয়ার খোলা রেখে আমার আপনার গুনাহ অটো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ যা করছেন এই দুই বারে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, নবীজি হাদিসের ভিতরে বলেছেন ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিক বিল্লাহি শাইআ, যেই লোকটা শিরক করবে ওই লোকটাকে আল্লাহ মাফ করবে না, আরেকটা লোককে মাফ করবে না। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, এক ভাই আরেক ভাইয়ের সাথে হিংসা করে এমন লোককে আল্লাহ মাফ করবে না। এমন লোক ছাড়া আল্লাহর অগণিত গোলামদেরকে আল্লাহ মাফ করবে। এই দুইজনের ক্ষেত্রে আল্লাহ বলবে আনজিরু হাযাইনি হাত্তা ইস্তালিহা, আনজিরু হাযাইনি হাত্তা ইস্তালিহা, আনজিরু হাযাইনি হাত্তা ইস্তালিহা, একটু সুযোগ দাও আমার গোলামটাও যেন আমার দিকে ফিরে আসে। বলেন আল্লাহু আকবার। একটু তারে অবকাশ দাও, সেও যেন ফিরে আসে। আচ্ছা, আজকে থেকে কি আমরা একটু হিংসা বাদ দিতে পারবো? ছোট্ট করে আরেকটা ওয়াজ শোনাই, 5 মিনিট ধৈর্য হবে। একজন গেল, আর শোনাবো না। দেখি একজনও গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কন লিল্লাহে তাকবীর, জোরে কন লিল্লাহে তাকবীর। তাহলে কয়টা হইলো? 5টা। কয়টা? 1 নাম্বার, ওয়াজ কিছু বাইতলে যায় তাহলে কাজে লাগবো। ওয়াজ হুদা ময়দানে থুইয়া পরে বাইর জায়গা ওয়াজ করছে রে হুজুরে, কি করছে? বাবারে বাবা, যে ওয়াজ করছে হুজুরে করছে, কি করছে? আজকে অন্তত 5টা লয়ে যান, অন্তত আমি আল্লাহর কাছে কইতে পারবো আল্লাহ আমি একটু চেষ্টা করছি, আমার তো এলেম কালাম কিচ্ছু ছিল না, আমি একটু চেষ্টা করছি আল্লাহ। কোন 1 নাম্বার? হ্যাঁ, মাশাআল্লাহ। এই ক্যামেরাম্যানরা কম, হ্যাঁ কোন নামাজ? লিল্লাহে তাকবীর। এই ক্যামেরাম্যানরা খুব কষ্ট করে দাঁড়ায় আছে, এরা এই ছোট্ট কথাগুলোকে বৃহৎ আকারে ছড়িয়ে দেয়। আল্লাহ এদেরকেও দিনের বুঝ দান করুক, পড়েন আমিন। প্রত্যেক মিডিয়াকে আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। এদেরকে আল্লাহ হেফাজতে আসার এবং যাওয়ার সালামতের ব্যবস্থা আল্লাহ করে দিক, পড়েন আমিন। আপনারা এদেরকে আদর করবেন, ভালোবাসা দিবেন। এরা গান বাজনার কাজ করে না, এরা মাহফিলে ঘুরে। একটা ছেলে এখানে আসছে, এই ছেলেটা বিগত 5 দিন আমার মাহফিল করছে পাবনায়। আমি আসলাম গাড়িতে, ও হুন্ডায় দৌড়ায় মাহফিলগুলো রেকর্ড করছে। আমি তার জন্য জায়গায় গেছি আর দোয়া করছি, আল্লাহ এত কষ্ট করে এই ছেলেগুলো কোরআনের দাওয়াত ছড়িয়ে দেয়, অংশগ্রহণ করছে। আবার যখন ঢাকায় আসলাম, এসে দেখি সে হাজির। মন থেকে দোয়া আসে তাদের জন্য। যত মিডিয়া আছে আল্লাহ যেন প্রত্যেকটা মিডিয়ার কর্মীকে আল্লাহ যেন মুখলেস বানায় দেয়, আল্লাহ যেন তাদেরকে ঈমানি দৌলত দান করে, আল্লাহ যেন তাদের এই যেই চেষ্টা তারা করছে অপসংস্কৃতির দাবানলকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য। এক সময় ছিল নাটক সিনেমার বাংলাদেশ, এখন আল কোরআনের বাংলাদেশ চলতেছে, ঠিক না বেঠিক? এটা এদের বিশাল জেহাদ, এটা অনেক বড় লড়াই। তারা হাজার টাকা খরচ করে কন্টেইন করে, নায়িকারে মেকআপ মারে, নায়িকার শিডিউল নেই, কত রকমের কত কিছু। নায়িকার চেহারা যেন না পড়ে এই জন্য আরেকটা কাপড় দিয়া, ওই সান যেন না পড়ে এই জন্য সান প্রোটেক্টর দিয়ে ধরে রাখে। এত কিছু দিয়া তারা খরচ করে এই সমস্ত কন্টেন্ট বানায়, দেখে ভিউ নাই। আর বিনা টাকায় শুধু একটু ইখলাস নিয়ে দৌড়ানোর কারণে এই যে আজকের মাহফিল আপনারা আঞ্জাম দিচ্ছেন, সব দিচ্ছেন, আমি বক্তা ওয়াজ করতেছি, এরা ভিডিও করতেছে, দেখবেন লক্ষ ভিউ এদের দ্বারা আল্লাহ তৈরি করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জিহাদে যারা অংশগ্রহণ করেছে, এটা জিহাদ, অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির জিহাদ। এটা
যারা দায়িত্ব নিয়েছে আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, এদের এই ভালো কাজে আপনারা উৎসাহ দিবেন, সাথে থাকবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এদেরকে লাইক দিবেন। এই যে আপনি পছন্দ করলেন, শেয়ার করলেন, কমেন্টস করলেন, এটা তো সওয়াব হবে, কারণ এটা কোরআনের দাওয়াত চলতেছে, ঠিক না বেঠিক? তাহলে এতটুকুন বলে আমার এই ভাইদেরকে আপনাদের মহব্বত যেন একটু আসে, এই জন্য একটু বললাম। ইনশাল্লাহ মহব্বত করবেন ইনশাল্লাহ। কয় নাম্বার জানি? 1 নাম্বার জানি কি? মাশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এরপর কি? 3 নম্বরে আযান, 4 নম্বরে শেষ রাত তাহাজ্জুদে উঠবেন, কাঁদবেন, যা চাবেন তাই আল্লাহ দিবে, কোন ইনশাআল্লাহ। এরপর সোমবার, বৃহস্পতিবারে যারা নামাজ কালাম পড়তেছিলেন অটোমেটিক্যালি তাদেরকে যিনি পাশ করায় দিবেন তিনি কে? কয়টা হইল? আল্লাহ পাক দোয়া কবুল করে 3 ভাবে। 1 নম্বরে হলো তৎক্ষণাৎ কবুল করে, আরেকটা হলো দেরিতে কবুল করে, আরেকটা হলো বান্দার জন্য আখিরাতে তিনি রেখে দিবেন। বান্দা যখন দেখবে আল্লাহ এত বড় বড় নিয়ামত কোত্থেকে আসলো, আল্লাহ বলবে গোলাম ওই দিন রাতে তুই আমার কাছে চেয়েছিলি, ওই মাহফিলে গিয়ে তুই আমার কাছে চেয়েছিলি, আমি আল্লাহ তোর দোয়ার রেজাল্টটা আখিরাতের জন্য রেখে দিয়েছি, ব্যর্থ হতে দেই নাই। গোলাম বলবে আল্লাহ একটা দোয়াও যদি তুমি কবুল না করতে, সবগুলা যদি আখিরাতের জন্য রেখে দিতে, বলেন আল্লাহু আকবার। আজকের এখানে আমরা দোয়া করে যেতে রাজি আছি ইনশাআল্লাহ। দোয়ার আগে 5-5টা শব্দ, 5-5টা আল্লাহর নাম, যে নাম ধরে ডাকলি আল্লাহ ডাকে সাড়া দিবে, এমন 5টা নাম আমরা চিল্লায় উচ্চারণ করতে চাই। রাজি আছেন? হাতগুলো একটু উঠান, ডাক দিয়ে বলেন আল্লাহ, ডাক দিয়ে বলেন আর রহমান, ডাক দিয়ে বলেন আর রহিম, ডাক দিয়ে বলেন আল হাই, ডাক দিয়ে বলেন আল কাইয়ুম। এবার আমি চুপ। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে হাত নামা। এই 5টা নাম ধরবেন, আল্লাহর একটু বলবেন আল্লাহ যেই নামগুলো নবীরা জানতে চেয়েছিল, নবীরা আল্লাহ আপনার উলুল আজম নামগুলো কোনটা, আপনার ইসমুল্লাহিল আজম সেরা নামগুলো কোনটা, আল্লাহ এটা একটু সেরা নামগুলো আল্লাহ আমি জানতে চাই। নবীরা যে নাম শুনতে চেয়েছে, জানতে চেয়েছে, এমন নাম হচ্ছে এই 5টা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ, আল হাই, আল কাইয়্যুম আছে না? তাহলে আল্লাহর এই নামগুলো ধরে একটু ডাকলে আল্লাহ খুশি হবে না? এই জন্য আমরা সবাই দোয়া করার সময় 5টা নাম ধরে ডাকবো আর আল্লাহরে খুশি করবো, কোন ইনশাআল্লাহ।